যদি বেশি বিপদ হয়, বেশি আপদ ছাপায় দেওয়া হয়, বেশি ত্যক্ত বিরক্ত করা হয়, বেশি হুমকি ধমকি দেওয়া হয়, বাংলাদেশ ছোট হবে না। বেশি ত্যক্ত বিরক্ত করলে বাংলাদেশ বড় হতে শুরু করবে। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। প্রত্যেকটা পরতে যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে শহীদরা রক্ত ঢেলেছেন। কিছুদিন আগে আমরা আবার ঢাললাম। যুগ পেরিয়ে যাবে, এই মাটির স্তর থাকবে না, নতুন ধুলাবালি এসে নতুন মাটির স্তর হবে, কিন্তু নিচে এই শহীদের রক্ত থেকে থাকবে, ঠিক না বলেন? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খানজাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, ঠিক কিনা বলেন? যে জন্যে প্রাক্তন একজন পুলিশ সদস্য প্রাক্তন একজন মন্ত্রীকে মোবাইলে দেখাচ্ছিল, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, বাকিটি সরে না, বাকিটি যায় না বলছিলেন। হ্যাঁ, তা বাকিটি তো হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের উত্তরসূরি, তারা তো যাবে না, ঠিক কিনা? ওরা মরে তবু মাথা ঝুঁকায় না, শাহাদতকে বরণ করে কিন্তু পরাস্ত হয় না, পরাভব মেনে নেয় না, ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এই জমিনে এই মাটিতে এই বাংলায় লক্ষ লক্ষ মুয়াজ্জিন এক যোগে আকাশে বাতাসে 5 বার আজানের ধ্বনি ছড়িয়ে দেয়। সেই আজান শোনার পর কোটি কোটি এদেশের মানুষেরা তাদের কপালটাকে এই বাংলাদেশের মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর সামনে লুটিয়ে দেয়। কোন জমিন? হাত দিয়ে গৌরব করে দেখান, এই জমিন। হাত দিয়ে দেখান, আমাদের জমিনটা দেখান, এই জমিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে গ্রাম শহরে কি শুনতে মজা না? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না।
এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা? 1 ইঞ্চি মাটি যেখানে কোটি কোটি মুমিন সিজদা করেন, যেখানে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আজান দেন, যেখানে লক্ষ লক্ষ হাফেজরা কোরআন তেলাওয়াত করেন, যেখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে একযোগে আজান ধ্বনি উচ্চারিত হয়, সেই জমিনটা আমরা কাউকে কেড়ে নিতে দেব না। যদি বেশি বিপদ হয়, বেশি আপদ ছাপায়া দেওয়া হয়, বেশি ত্যক্ত বিরক্ত করা হয়, বেশি হুমকি ধমকি দেওয়া হয়, বাংলাদেশ ছোট হবে না। বেশি ত্যক্ত বিরক্ত করলে বাংলাদেশ বড় হতে শুরু করবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ ছোট হওয়ার আর কোনো অপশন নাই। আল্লাহ চাইলে এটা বড় হবে, চারদিক দিয়ে বড় হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই 71-এ, কয়েকদিন আগে জীবন কোরবান করি নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান, ঠিক কিনা বলেন? অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে
এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে চায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে চায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। শাসন কায়েম করতে হবে না? আমরা সবাই জানি, শুনেছি সংবিধান সংস্কারের কাজ চলতেছে না? সংবিধান সংস্কারে অনেক পরামর্শ, 10টা পরামর্শ, 5টা পরামর্শ, 21 দফা, 24টা, 31টা আসতেছে না? একটা পরামর্শ দিলেই হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না লিখে ইসলামী বাংলাদেশ লিখে দিলেই সমাধান হয়ে যায়। সংবিধানের উপরে প্রথম লাইনটা এটা লিখে দিলে আর এই সংশোধন হয়ে যায় একবারে, ঠিক কিনা বলেন? যে দেশে মক্তবে শিশুরা কোরআন বুকে ধরে ছুটে যায়, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, কথা ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এদেশের রাজনীতি, এদেশের সংস্কৃতি, এদেশের অর্থনীতি, এদেশের মানুষ, এদেশের মানুষের চিন্তা ভাবনা, উপলব্ধি, অনুভূতি, বোধ, বিশ্বাস যে দিল্লি থেকে রস আহরণ করে চলতে হবে না, এই কথাটা দিল্লিকে আমরা ইদানিং বুঝাই দিতে সক্ষম হয়েছি, ঠিক কিনা বলেন? দিল্লি কয়েক কদম পিছনে হটেছে, সেই কয়েক কদম সামনে এগিয়ে আসার চেষ্টা ওয়াশিংটন করতেছে। বুঝেন কিনা আপনারা? বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা ওয়েলকাম বলবো, প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও সবক শিখাই দেব। কারা কারা সেটার জন্য তৈরি আছেন বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুত্বের জন্য যে কেউ আসতে পারে, অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের জন্য যে কেউ আসতে পারে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যে কেউ আসতে পারে, আমাদেরকে সাহায্য সহযোগিতা বন্ধুত্ব সহমর্মিতা দেখানোর জন্য আসতে পারে, আমাদের আশেপাশের রাক্ষসদের হাত থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যে কোনো বন্ধু আসতে পারে। নতুন করে প্রভুত্ব করার জন্য কাউকে আসতে আমরা দিতে রাজি না, ঠিক কিনা?